প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক ঐতিহ্যবাহী সাগরিকা গরুর বাজারে। আমার আশেপাশে নিশ্চয়ই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সব বাঁশের আসলে এখানে বাদ দেওয়া হয়েছে সারিবদ্ধভাবে, যেখানে আসলে গরু রাখা হয়েছিল। তবে এখন এই পরিস্থিতি দেখে কে বলবে এটা সাগরিকা গরুর বাজার? এখানে গরু আসলে বিক্রি করা হয়েছিল। এখানে গরুও নাই, এখন ক্রেতাও নাই, খুব কম সংখ্যক। 100 যদি এটাকে পার্সেন্টেজ হিসেবে ধরি তাহলে 100%-এর মধ্যে 5% আসলে গরু রয়েছে। ক্রেতার সংখ্যা একেবারে কম, ক্রেতা নাই বললে চলে। বাজারটা একটু ঘুরে দেখায়, এটা যে একটা বাজার এখানে জমজমাট ছিল গতকালকে, সেটা এখন বুঝাও আসলে দায়। গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। তবে এবারের আসলে চট্টগ্রামে তো 10টা স্থায়ী অস্থায়ী হাট মিলে বসেছে গরুর বাজার। আমরা প্রায় প্রত্যেকটা হাটেই ঘুরে দেখেছিলাম। তবে এই দাম বেশি, এটা হাসিল বেশি, এই ধরনের অভিযোগগুলো আসলে খুব কম পাওয়া গেছে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে সাগরিকা গরুর বাজার রয়েছে। 100 বছরেরও বেশি ইতিহাস রয়েছে এই বাজারটির। হ্যাঁ, এখানে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে একটাও গরু নেই। কি অবস্থা মামা, কোত্থেকে আসছেন আপনার? এখানে গরু বিক্রি করছেন? তো গরু নাই, ক্রেতা নাই, ঘটনা কি? গরু নাই, ক্রেতাও নাই। আমরা দেখতেছি খালি মাঠ পড়ে আছে, হ্যাঁ, কারণ গরু নাই, কিছু নাই, সবকিছু আজকে এই বছরে এরকম হয় নাই, কোন বছরে হয় না। এবারকার সব খালি একদম, এবারে সব খালি। এগুলো কি সব বিক্রি হয়ে গেছে নাকি বাড়িতে নিয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি খুশি নাকি? হ্যাঁ, আমরা খুশি। এবারকে প্রথম দেখলাম, বাস্তব লাইফে প্রথম দেখলাম এরকম খালি হয়ে গেছে একদিন আগে। আপনার জীবনে আর কখনো দেখেন নাই যে একবার এরকম মাঠ খালি হয়ে গেছে, গরুও নাই, ক্রেতাও নাই? ক্রেতারা আগে থেকে মনে গরুগুলো কিনে নিয়েছে। মানে কিছু ক্রেতা আসি তো হাই হুতাশ করবে যে তারা গরু পাচ্ছে না, দাম বেশি, এরকম ক্রেতাও তো দেখতে পাচ্ছি না। না, এবারকার দামে হস্তাও ছাড়ে দিছে গরু ব্যবসায়ী। মানে প্রথম দেখলাম, কেউ কোন একটা ভিড়ও হয় নাই এবারকার। এরকম ভালো লাগতেছে। এই বছর যেরকম গেছে জানে, আগামী বছর গুলো সেরকম যায়। কি মামা, গরু কোথায়? গরু কোথায়? গরু কোথায়? গরু তো নাই। কেন? হ্যাঁ, গরু বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। একদম সব খালি। এই যে সব খালি একদম। এখানে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বিভিন্ন উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল থেকে অসংখ্য গরু আসতো। সেই গরুগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। গরুগুলোর এগুলিকে কি বলে? বাঁশের সাথে খাইন বলে, খাইন। তো এই খাইনগুলো একেবারে খালি অবস্থায় পড়ে রয়েছে। এগুলি প্রত্যেকটা খাইনে কিন্তু এক একটা করে গরু রাখা হইতো। সেই গরুগুলো কোথায়? প্রিয় দর্শক, আজকে আগামীকালকে ঈদুল আজহা আসলে অনুষ্ঠিত হবে। মুসলমানদের যেই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটি রয়েছে, সেটির একটি, মুসলমানরা আগামীকাল আসলে ঈদ জামাতের পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের পছন্দের কোরবানি পশুটিকে আল্লাহর রাস্তায় আসলে জবাই করে দিবেন এবং জবাই করার মাধ্যমে তারা ঈদুল আজহা যেটি আছে সেটি পালন করবেন। সেই পশু যে তারা পছন্দের পশুগুলো ক্রয় করেছেন, তার মধ্যে গরু, ছাগল, উট, বেড়া, যে যার সামর্থ্য অনুযায়ী পছন্দের গরুগুলো পছন্দের হাট থেকে ক্রয় করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার। 100 বছরের আগেই বলেছি, 100 বছরের ইতিহাস রয়েছে। কি মনে হয় আমার সামনে? নিশ্চয়ই আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই সব খাইনগুলোতে বাঁশ দিয়ে যেই গরু রাখার জন্য স্পেস তৈরি করা হয়, জায়গা তৈরি করা হয়, সেই জায়গাটিকে আসলে খাইন বলে। সেই জায়গাটি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন খালি অবস্থায় পড়ে রয়েছে। একটা গরু আছে, দুইটা গরু, একটা গরু দেখতে পাচ্ছি, তাও ক্রেতা আছে মোটামুটি। এই গরুটাও মনে হয় বিক্রি হয়ে যাবে নিশ্চয়ই, আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। আর তার যে এখানে অর্থাৎ অনেক গরু যেগুলি আনা হয়েছিল সেগুলোও কিন্তু এখন আর নাই। তো এখন যারা বাজার সংশ্লিষ্ট হাট ব্যবস্থাপক যারা আছেন, অবাক করা বিষয় কি জানেন? হাট ব্যবস্থাপকদের এই যে অফিস, এই অফিসের মধ্যে হাট ব্যবস্থাপক করা নাই। তার মানে গরু নাই, ক্রেতা নাই, হাট ব্যবস্থাপকরা এখানে থাকবে কেন? এখানে কেউই নাই, একদম খালি। আমি একটু আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে এটা কি কি হাট? মোহাম্মদ ইখলাস জোরাদহ, এই জোরাদহ থেকে মনে হয় আসছিল। এই যে তার কিন্তু এই ঘাটটাতে কোনো গরুই নাই, কোনো কিছুই নেই। হ্যাঁ, ওই সাইডটাতে দুই একটা গরু আছে, সর্বসাকুল্যে 10টা গরু হবে।
এর বেশি এই হাজার হাজার গরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরু ছাগলের হাটে বিক্রি হতো, সেই গরুগুলো এখন আর নাই। সেলিম মামা, ডাক্তার মুজাহিদ, উনি হয়তো এই জায়গাটাতে বসতো বা এখানে অসংখ্য গরু রাখা হইতো, সেই গরুগুলোও নাই, এখন ক্রেতাও নাই। কারণ ক্রেতা না থাকার কারণ হলো এই গরুগুলো কিন্তু তারা ক্রয় করেছে। এইবার আমি যেটি আগেও বলেছিলাম, এইবার ক্রেতা বিক্রেতাদের তেমন অভিযোগ ছিল না যে গরুর দাম বেশি, হাসিল বেশি, এই বেশি সেই বেশি। কি ভাইয়া গরু কোথায়? আপনারা তো গরু ক্রয় করার জন্য আসছেন মনে হয়। আপনারা কে? গরু ক্রয় করার জন্য? জি জি জি। গরু কোথায়? এখানে গরু কই? সব বিক্রি হয়ে গেছে। গরুই নাই? না। এরকম কখনো জীবনে দেখছেন যে হাট আছে গরু নাই? না, দেখি নাই তো। তো অবাক করা বিষয় না? অবশ্যই। আচ্ছা, এবার গরু ওগুলো কেমনে বিক্রি হয়ে যাওয়ার কারণ কি আপনার কি মনে হয়? একদম সবাই এতে করে তো যারা বিক্রেতা আছে তাদের জন্য মনে হয় ভালো হয়েছে, যারা ক্রেতা আছে আগে থেকে গরুগুলো কি আপনার কি মনে হয়? এবারের গরুগুলো হচ্ছে যে আপনার মানে সাইজের মধ্যে, অ্যাবিলিটির মধ্যে গরুগুলো মার্কেটে বেশি আসছে, আচ্ছা। যার কারণে সবাই নিয়ে গেছে আর কি। আচ্ছা বড় গরুর সংখ্যা কম। আচ্ছা আচ্ছা, একদম একটা গরু নাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানে আসলে তিনি গরু দেখার জন্য, একটা গরু দেখা যাচ্ছে দূর থেকে, একদম ঐতিহ্যবাহী সাগরিকা গরুর বাজার। এখান থেকে কিন্তু আসলে মানুষ গরু ক্রয় করে। এই যে খাইনগুলো রয়েছে বাঁশ দিয়ে গরু রাখার ব্যবস্থা করার যে খাইন, এই খাইনটির মধ্যেও কিন্তু গরু নাই, একটা খাইনের মধ্যেও গরু নাই। বিশাল বড় হাট, হাজার হাজার গরু এখানে কিন্তু রাখা হতো। একটা গরু নিশ্চয় আমার ক্যামেরার সামনে, ক্যামেরাতে ভুল দেখানোর কোনো পদ্ধতি নাই, কোনো আসলে সিস্টেম নাই। নিশ্চয় আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই খাইনগুলো একেবারে খালি পড়ে রয়েছে। দূর দূরান্ত থেকে, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, হ্যাঁ, তারপরে ফরিদপুর, বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর, হ্যাঁ। এখন আসলে এখানে আমরা এখানে হাট ব্যবস্থাপক যারা আছে তারা তো এতক্ষণ ছিল না, তাদের সাথে একটু কথা বলতে চাই, হাট ব্যবস্থাপকদের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া একটু লাইভে আছি, আপনারা তো এখানকার ইয়াতে আছেন, আপনাদের গরু কোথায়? গরু সব বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে। এরকম কি কখনো কোনো বছর দেখছেন আপনারা? ইনশাল্লাহ সাগরিকা বাজার ঐতিহ্যের বাজার, প্রতি বছরের মতো এবছরও আমরা যেভাবে উত্তরবঙ্গে গিয়ে ব্যাপারীদের কথা দিছি, 7 দিন আগে সবাই মামা আমরা কথা দিয়ে আসছিলাম, 7 দিন আগে বিদায় দিব। এখন রাস্তায় আছে, যমুনা সেতু পার হয়েছে, সিরাজগঞ্জ আছে, কিছু কিছু ঢাকায় আছে। ওরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, এখন কালকে কোরবানি করবে। বড় যে 35 মন না 36 মন ওজনের, এটার নাম কি জানি গরু, ওটার ওশি সম্ভবত। এই ওশি কি বিক্রি হয়ে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে, কালকে বিক্রি হইলো। ওশি বিক্রি হয়ে গেছে? জি জি, যেটা যশোরের মার্কেটে বড় গরুটা ছিল এটাই। আপনারা কি খুশি কিনা? আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কিনা ক্রেতাদের? আমরা হাট মালিক, ডোগাও বিট মালিক, কিন্তু ব্যাপারীরা অনেক খুশি, বিক্রি করে তো চলে গেল। দেখতেছেন দেখেন কোনো ব্যাপারী আছে? আমরা কি বলবো, গরুই তো না। এটা যে একটা গরুর বাজার বুঝার কোনো উপায় নাই, খালি বাঁশের খাইন গুলো আছে, এখানের মধ্যে কোনো গরু নাই। না না নাই, আমরা যেভাবে কথা দিছি ইনশাল্লাহ সেভাবে পালন করছি আমরা। আর হাজী ইউনুস সাহেব এই বাজারের ইজারাদার, উনি যথেষ্ট পরিমাণে এই বাজারকে সুন্দরভাবে গুছিয়েছে এবং মেয়র মহোদয়, পুলিশ প্রশাসন দিয়ে সুন্দরভাবে বাজার গুছিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আমি ক্যামেরার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই গরুর বাজারে খাইনগুলো একেবারে খালি পড়ে রয়েছে। এখানে সর্বসাকুল্যে হাজার হাজার গরু থাকার কথা, আপনি 10টা গরুও এই মার্কেটে খুঁজে পাবেন না। এখন সবগুলো গরু বিক্রি হয়েছে, এমনকি হাট ব্যবস্থাপকরাও এখন সব গুটিয়ে বাড়িতে বানিয়ে তাদের যেই সংশ্লিষ্ট বাসা আছে সেই বাসাগুলোতে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তাদের এই অফিস আমি বন্ধ পেয়েছিলাম। তো যাই হোক, এইটি ছিল চট্টগ্রামের আসলে সাগরিকা গরুর বাজার থেকে। এখানে গরুও নাই, ক্রেতাও নাই, ক্রেতারা গরু কিনে নিয়ে গেছে। হাটের যে খাইন, বাঁশের খাইনগুলো, সেগুলো খালি পড়ে রয়েছে। তো দর্শক, এই ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরুর বাজার থেকে আমার কাছে সবশেষ।